এই জন্য রমজান মাস তাকওয়া অর্জন করার মাস। ওই বলেছিলাম যে ব্যবসায়ীরা যেরকম ভাবে বছরের শুরুতে নতুন খাতা তৈরি করে, পিছনের সব বকেয়া টকেয়া সব মুছে ফেলে নতুন ফ্রেশ খাতা খুলে, ঠিক আমরাও আমাদের জীবনের যত পাপ পঙ্কিলতা আছে তওবার মাধ্যমে সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে ইনশাআল্লাহ আমরা নতুন খাতা খুলবো, তাকওয়ার খাতা, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে কোরআনের এই হুদাল্লিল মুত্তাকিনের মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। হারাম শরীফে বসে আছি, মূলত মসজিদ নববীর ছাদের উপরে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন, একটু আরো একটু দেখে নেন যে এই যে ছাদটা আছে মসজিদ নববীর ছাদ। অনেকেই এখন দুপুরের সময় ঘুমাচ্ছে, জোহরের নামাজ পড়ে একটু বিশ্রাম নিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন পুরা মাঠটা ছাদে একেবারে অনেক লোক শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরা সবাই আসলে রমজান মাসে বাড়ি ঘর ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে আল্লাহর ঘরে পড়ে আছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন হওয়ার জন্য। এই জন্য আমাদেরও কাজ হবে মুত্তাকিনরা যারা ইতিকাফ করছেন, যারা আমল করছেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা, আমি সালিহিনদেরকে ভালোবাসি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সালিহিনদের সাথে কবুল করবেন। সেজন্য আমি বলবো আজকের এই রমজান মাসে আমরা সত্যিকার অর্থে তাকওয়া গ্রহণ করি, অর্জন করি, তাকওয়ার পথে চলি। এবং এই যে মুত্তাকিনরা শুয়ে আছেন, আল্লাহর ঘরে শুয়ে আছেন, এদের দেখুন, এরা দুনিয়ার বড় বড় ব্যবসায়ী আছে, আপনার চেয়ে বড় ব্যস্ত লোক আছে, তারা সব ব্যস্ততা বাদ দিয়ে রমজান মাসে এখানে পড়ে যাচ্ছে। আমি আপনাদের সকলের কাছে বিশেষভাবে দোয়া চাই। আলহামদুলিল্লাহ এবছর আমি মসজিদে নববীতে ইতিকাফের জন্য যে নির্ধারণ তো জায়গা আছে, ওখানে আসলে শিডিউল পেতে সমস্যা হয়, আগে পাই নাই। এবছর আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়েছে। তো ইনশাআল্লাহ ইতিকাফে বসে হয়তো দার্স দেওয়া সম্ভব হবে না, কিন্তু ছোটখাটো নসিহা বা কোরআনের শিক্ষাটা চালু রাখার চেষ্টা করব। এই জন্য এই টাইমটায় কিছু একটা হবে, হয়তো দার্সটা নিয়মিত চলবে না। তো আপনারা সেদিন প্রস্তুত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সকলকে এই সালিহিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের ইবাদত, আমাদের সবকিছুকে দিনের জন্য কবুল করেন, আমিন। যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের মার্কাজকে ভালোবাসে, যারা আমাদের মার্কাজের শুরু থেকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, এবং যারা সেই রাত জেগে পাহারাদারি করেছেন, এবং যখনই আমরা ডাকি বিপদে আপদে আপনারা সাড়া দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ভাইকে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।